এ পর্যায়ে আমরা ডাবল ইন্টিগ্রালের একটি ম্যাথের সলিউশন করব। তো আমরা এখানে যে ফাংশনটা দেখতে পাচ্ছি সেই ফাংশন হচ্ছে y এবং x এর রেসপেক্টে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। যেহেতু আমরা প্রথমে y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, তাই এই x এর যে ভ্যালু এই পার্টটা হচ্ছে আমরা আপাতত রেখে দিই, এটার আমাদের এখন কাজ নাই, একটু পরে এটার কাজ। তো আমাদের y রিলেটেড যে জিনিসটা সেটা হচ্ছে y ইকুয়াল টু 0, আর লোয়ার লিমিট হচ্ছে y ইকুয়াল টু 0 আর আপার লিমিট হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। আর আমাদের মূল ফাংশনটা হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর dy হচ্ছে, সো এটাকে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করে লিখলাম এবং dx কে আমরা পরে লিখলাম, কারণ যেহেতু x এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা আমরা পরে করব। তো এখন আমরা যেহেতু y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, তার মানে এই যে পার্টটা 1 প্লাস এক্স স্কোয়ার এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, কারণ y এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা এখানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করব। ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে আমরা লিখব √1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা নিশ্চয়ই এইভাবে লিখতে পারি, একবার স্কোয়ার রুট দিব, তার একটা স্কোয়ার দিয়ে ব্যালেন্স করব। আর আমরা এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার যেমনি আছে তেমনি রেখে দিব, আর ডিএক্সও যেভাবে আছে সেভাবেই রেখে দিব। এখন আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা আমরা একটু লিখে নিই ফর্মুলা কোনটা আমরা অ্যাপ্লাই করতেছি। এখানে আমরা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে 1 বাই এ ইন্টু tan ইনভার্স y বাই এ প্লাস সি। এই ফর্মুলাটা আমরা হচ্ছে এখন অ্যাপ্লাই করব। এ বলতে এখানে আমাদের হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার, সো আমাদের হবে 1 ডিভাইডেড বাই এ, তার মানে √1 প্লাস এক্স স্কোয়ার, আর tan ইনভার্স y বাই এ, tan ইনভার্স y, আর এ এর জায়গায় কে আছে √1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের এটা বসানো শেষ। এখন আমরা যেটা করব, আমরা এই আপার লিমিট আর লোয়ার লিমিট লিখে ফেলবো, আর ডিএক্সটা অ্যাজ ইট ইজ থাকবে। এখন আমরা আচ্ছা মান বসাই দিই, আপার লিমিটটা আগে বসাই, যেহেতু এটা y এর মান, y এর জায়গায় মানটা বসাই। তারপরে আমরা লোয়ার লিমিট বসাবো, এই যে 0টা y এর জায়গায় বসাবো, 0 হচ্ছে y এর জায়গায় বসাবো। তো 0 ডিভাইডেড বাই সামথিং হচ্ছে 0ই হয়, আর আমাদের এই যে dx, এই dxটা এখানে লিখলাম। এখন আমাদের আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে একই জিনিস থাকায় এটা কাটা চলে গেল, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, সো এই পার্টটা হবে 0, আর dx যেভাবে আছে সেভাবে বসে যাবে। tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, আর 0 তো লেখার কোনো প্রয়োজন নাই, সো আমাদের এখানে dx দিয়ে আমরা গুণ করে দিলাম। পাই বাই 4 একটা কনস্ট্যান্ট, তাই পাই বাই 4টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখবো। এখন আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনের একটা ফর্মুলা আমাদের জানা আছে, যে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ln of x plus √a square plus x square.
এই ফর্মুলাটা আমরা এখন অ্যাপ্লাই করব। সুতরাং পাই বাই 4 ইন্টু ln অফ এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আমাদের আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0। এই দুইটা ভ্যালু আমরা এখন বসায় দিব। এক্স এর জায়গায় আপার লিমিট 1 যদি আমরা বসাই তাহলে আমরা পাবো ln অফ 1 প্লাস রুট ওভার 1 প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 2 মাইনাস ln অফ এক্স এর জায়গায় এখন আমরা বসাবো 0 প্লাস রুট ওভার 1 প্লাস 0 পাই বাই 4 ইন্টু ln অফ 1 প্লাস root 2 মাইনাস ln অফ 0 প্লাস রুট ওভার 1 মানে হচ্ছে ln অফ 1। আর ln অফ 1 মানে হচ্ছে কত? 0। সো আমাদের অ্যান্সার হবে পাই বাই 4 ln অফ 1 প্লাস রুট 2। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।